আমালান হাত্তা ইশহিদা কলবাহু মা বাদানি। সম্মানিত, আমাদের পবিত্রতম 18 ব্যাকি জামে মসজিদের শুধু ইমাম সাহেব ভাই এখানে আছেন, ছিলেন তো একটু আগে আমার পাশে, এখানে ইমাম সাহেব ছিলেন না? না 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 না, এখন দরকার নেই, আমি খোঁজ করছি না। কিন্তু নিয়ম হচ্ছে মসজিদের প্রাণ হলো শীত গ্রীষ্ম বর্ষা, ইমাম আর মুয়াজ্জিন এই ভরসা। এই জন্যে আমাদের দায়িত্ব থাকে সর্বক্ষণ ইমাম আর মুয়াজ্জিনের খোঁজ রাখতে হয়। এরা অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের নিয়ামত আল্লাহর। সম্মানিত আগত তিনজন ফুরফুরা শরীফের মেহমান আসবেন। প্রথম এক আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব দাদা হুজুরের প্রিয়তম এক মেহমান খবর এসে গেছে, উনি আসছেন। আল্লাহর শুকরিয়া, আমার আগে বাদ মাগরিব থেকে 8টা পর্যন্ত এশার আজানের আগে অবধি বয়ান রেখে উনি বসিরহাটে আমাকেও জিজ্ঞেস করছেন আপনি যাবেন? আমার গাড়ি আছে তো, কিন্তু যেহেতু আমার কাজ আছে বুঝলেন না, সেই জন্য তাহলে আমি ওকে বললাম দ্রুত আপনি মালঞ্চ চলে যান। মালঞ্চ গেলে একাধিক যান বসিরহাটে, কারণ যেখানে থাকেন ওনারা সেখানে যেতে হবে স্বাভাবিকভাবে। রাত বলে দিলাম, আমি যদিও বসিরহাটের হুজুরের রওজার উপর দিয়ে এসেছি, আমার বাড়িটাতে এই টিন্ডা, হুজুরের রওজায় সালাম দিলে আমার ড্রাইভারের দরবারে গেলে তো আমি আপনাদের কাছে কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত, লম্বা আয়াতের কিছু অংশ আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি ইনশাল্লাহ। খুব মনোযোগ অনুরোধ রাখছি, খুব মনোযোগ সহকারে আমি দুটি নসিহাত করব, আল্লাহ পাক যদি মঞ্জুর করেন। আশা রাখছি হেদায়েতের উদ্দেশ্য নিয়ে ইখলাসের সাথে বয়ান রাখছি, আল্লাহ পাক যদি মঞ্জুর করেন উপকার হবে বলে আমি মনে করছি আমারও আপনাদের। আয়াতে কারিমাটা হলো কোরআনুল কারীমের 15 পারা, যেখান থেকে শুরু হয়েছে বর্ডার কালো দাগ। কোরআনুল কারীমের বর্ডার দিয়ে কালো দাগ দিয়ে পারাগুলো ভাগ করা হয়েছে, কারণ কোরআন তো এইভাবে আসেনি। কোরআন কিভাবে এসছে আপনারা জানেন, আমি আর অত লম্বা করছি না, পরে যদি সুযোগ হয় যেটা আগে রাখছিলাম সেটা হচ্ছে এই আয়াতে কারিমাটা আমি আপনাদের কাছে আজকের জন্য নসিহাত রাখছি। আয়াতটা লক্ষ্য রাখুন আর একবার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। শুরু হচ্ছে এই আয়াতের বাংলা শাব্দিক মানে সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করাবেন পবিত্র মসজিদুল হারাম থেকে, পবিত্র মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দিস, বর্তমান কোরআনের ভাষায় মসজিদুল আকসা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যায় না? প্রিয় ভাই সাহেব ভালো করে বুঝবেন, আমরা আমাদের গ্রামের মসজিদের ইসলে সবে বসে আছি। আমি প্রথম একটি মসজিদের সুন্দরতম ইসলে সবে, যেখানে আল্লাহ আমাকে দিনী বায়ান রাখার জন্য এই মুহূর্তে উপস্থিত করে দিয়েছে, আমি আপনাদের খিদমতে যে জায়গায় বায়ানটা রাখছিলাম মনে রাখুন মন দিয়ে। আমি আয়াতে কারিমার বাংলা অর্থটা আবার প্রশ্ন করছি আপনাদের। সুবহানাল্লাযী এর বাংলা মানে হচ্ছে প্রশংসা সেই আল্লাহর, অর্থাৎ প্রশংসা সেই আল্লাহ পাকের যিনি তার বান্দাকে। এইখানে আমি আপনাদের একটা প্রশ্ন করছি, ভাই প্রশংসা একমাত্র পাওয়ার যোগ্য কে? একটু জোরে বলুন। আপনারা যারা মসজিদের ওই ওঠার সিঁড়ির সুন্দর ধাপ আপনারা আছেন মুরব্বী, একটু উত্তর দেবেন, প্রশংসা পাওয়ার যোগ্য কে? আরো জোরে বলুন। আচ্ছা, আল্লাহ ছাড়া আর কারোর কাছে প্রশংসা করার জন্য মাথা নত করা যায় না। প্রশংসা মানে তার কাছে নিজেকে আত্মনিবেদন করা। সুবহানা রাব্বিয়াল আলা, প্রশংসা মানে
সর্বক্ষণ তার জিকিরের মধ্যে লিপ্ত থাকা। প্রশংসা মানে হলো, ভালো করে বুঝবেন, 24 ঘন্টা তার প্রশংসা করার নাম হলো আমাদের জন্য নৈতিক যেটা দায়িত্ব পড়ে যায়। তাহলে এই আল্লাহ, তাকে ছাড়া আর কারোর প্রশংসা করা যায় না। কেন যায় না আব্বা? আমি জিজ্ঞেস করছি তো, আমি তো উত্তর না দিলে ওয়াজ করবো না, আর এরপরে এগোতে পারবো না। আপনাদের কি মনে হয়? একটু যা মনে হয় বলতে হবে তো, যে আইজু সাহেব বা মহাসাহেব ভাই বা বাবা, আমার মনে হয় এই কারণে আল্লাহ ছাড়া কারোর প্রশংসা করা যায় না। আপনাদের তো একটা মনে হয়। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আর একজন কে বললে এখান থেকে? আপনিও বললেন আল্লাহ সৃষ্টিকর্তা, ঠিকই আছে, দুজন বললে। আপনারাও তো সবাই ওই একমত। নিঃসন্দেহে আল্লাহ আমাদের সকলের সৃষ্টিকর্তা, নিঃসন্দেহে। এই ব্যাপারটা আপনারা আমরা সব ভাই একমত। কিন্তু একটা ব্যাপার একটু লক্ষ্য করতে হয়, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া পৃথিবীতে আরও যে সমস্ত ধর্ম আছে, তারাও তাদের সৃষ্টিকর্তার দাবি রাখে যে আমাদেরও সৃষ্টিকর্তা। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমার কথা কি বোঝা যাচ্ছে? অন্য ধর্মের, আমি একটা উদাহরণ দিচ্ছি, বোঝাতে পারবো আশা করছি। মনে করে দেখুন, এবছর পশ্চিমবঙ্গে 37,000 দুর্গা পূজা হয়েছে। লিখে নেন, 37,000 সরকারি হিসাব। কারণ প্রত্যেক দুর্গা পূজার প্যান্ডেলওয়ালাদের 70,000 টাকা দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। দুর্ভাগ্য হলো সত্য, 2012 সালে ওয়াকফ বোর্ডের টাকা দিয়েছিল ইমামদের প্রথম 2,500। ওটা ভাতা, ওটা সাম্মানিক, ওটা কোনো দান নয়। কারণ কোটি কোটি ওয়াকফ সম্পত্তি মসজিদওয়ালারা, অর্থাৎ যে সমস্ত মসজিদ আছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে, সেই মসজিদের কমিটি হাজার হাজার বিঘে জমি ওয়াকফের কাছে রেখে দিয়ে ওয়াকফ করে দিয়ে গেছে মরার সময় লিল্লাহ। সেই অর্থ থেকে ইমামদের ভাতা দেয় ওয়াকফ বোর্ড, এটা সরকার দেয় না। তাই কমিটির দায়িত্ব ইমামদের ওই ভাতাটার জন্য মাইনে কম না দেওয়া। ইমামদের বেতন কম হলে নামাজে মনোসংযোগে চিত ধরা 16 আনা সম্ভাবনা। ভুল বুঝবেন না যেন ভাইয়া, ও তো তার সাম্মানিক ভাতা। আপনি উপরে তো বেতন দেবেন, বেতন দেওয়ার দায়িত্ব আপনার। মসলায় নামাজ হবে না, ওই ভাতার পিছনে নামাজ পড়লে শুধু ওই ভাতাটাও সাম্মানিক। বেতন না দিলে, ভালো করে শুনবেন, তা 2,500 টাকা ইমাম সাহেবরা পেয়েছিল। 10 বছর ধরে আন্দোলন করে 2023 সালে আবার 500 বেরিয়েছে মোটে। প্রত্যেক প্যান্ডেলওয়ালাকে দুর্গা পুজোয় 70,000 টাকা। খেলা কথা না খোকা, কিছু মনে করবেন না যেন, রাগ করলে আমার যা আসে না। বড় জোর আমার দাওয়াত করবেন না, মুন্ডু হলো তাতে। আমি আপনাকে যেটা বোঝাচ্ছিলাম ভুল বুঝবেন না যেন। ও ভাই, এই পশ্চিমবঙ্গে পুজো হয়েছে 37,000। আমি নবমী দশমীর সময় এবার বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে বুঝলেন না, ওখানে পুজো হয়েছে 32,000। ভাই দুর্গা পুজোর পরে হয়েছে, মনে করে দেখুন আপনারা, দুর্গা পুজোর পরে হয়েছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পরে হয়েছে মনে করে দেখুন কালী পুজো, কালী পুজোর পরে হয়েছে কার্তিক পুজো, দুদিন আগে হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো, এর মধ্যে গেছে আবার ছট পুজো। হাজার হাজার অনুষ্ঠান করে কোটি কোটি টাকা তারা ব্যয় করে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যাকে নিয়ে এই অনুষ্ঠান হয়, দেখবেন যেদিন শেষ হয়ে যায়, পরের দিন সকালবেলা বা বিকেলবেলা সন্ধেবেলা বলে আসছে বছর আবার হবে। বলে না ভাই? এ প্র্যাকটিক্যাল বলছি, রাগ করবেন না। যেন আসছে বছর আবার হয় মানে এবছর হয়ে গেছে, সামনের বছর আবার হবে, আপনি আসবেন, চিন্তা করবেন না। ও ভাই, আমরা কি কেউ কখনো ওরাম বলেছি যে আসছে বছর আবার হবে, আল্লাহ এবছর যা হয়ে গেছে সামনের বছর আবার হবে, এরকম আমরা কেউ বলি? কেন? এইখানেই প্রশ্ন। আপনারা বলেন আল্লাহ শুধু সৃষ্টিকর্তা, আল্লাহ শুধু সৃষ্টিকর্তা না, আল্লাহ এমন সৃষ্টিকর্তা যে সৃষ্টিকর্তার মরণ হয় না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রব্বিকুমা
তুকাযিবান। আমার ইলাহা এমন ইলাহা, আমার মাওলা এমন মাওলা, সব কিছু ধ্বংস হবে। গত বছরে, আগের বছরে মন্ত্রী সুজিত বাবু কলকাতার উল্টো ডাঙায় মনে করে দেখুন একটা প্যান্ডেল করেছিল, নাম তার বুর্জ খলিফা। কোটি কোটি টাকা খরচা করে সব কিন্তু পরে খুলে ফেলে ধ্বংস হয়ে গেছে। আর আমার মালিক এমন মালিক, যে মালিক ধ্বংস হয় না, তার মানে আমার আল্লাহ পারানাম সারানাম ব্রহ্মা। আমার আল্লাহ এমন আল্লাহ যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, আর এমন সৃষ্টিকর্তা আল্লাহ পারানাম সারানাম ব্রহ্মা, এমন সৃষ্টিকর্তা যে সৃষ্টিকর্তার সংস্কৃত নাম হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ আরবিতে তারই বলে আল্লাহ। এই পৃথিবীর এমন মাওলা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার ইলাহা এমন ইলাহা, যে ইলাহার মরণ হয় না। নারায় তাকবীর, একটু জোরে দিন, নারায় তাকবীর। এটা কোন থানা? বাসন্তী বলে, বাসন্তী এখন জীবনতলা থানা হয়ে গেছে না, জীবনতলা হবার চান্স। একটু জোরে আমরা, ওরে বাবারে জীবনতলা থানা, ঠিক আছে, পিছন দিকে হবে বোধহয় আমার এই কোনাকুনি। সব ভাই মিলে বলুন তো, কেউ যেন ফাঁকি দেবেন না। আমরা একেবারে সোজা শওকত মোল্লার বাড়ি হইয়ে, হ্যাঁ, একবার সোজা পাঠাবো। আগের দিন পাঠিয়ে দিয়েছিলাম, আপনার জানেন। আমি ওই রাত 3টে, তখন 3টে বাজে, ওই আপনার দাহারানিতে নামছি, তার নামতে দেয় না। এ যারা এক একজন খোঁজখোক অহংকার করছি না, এটা আল্লাহ মাফ করবেন, নামছি তার রাগারাগি করছিল, যদিও সময় ছিল না তখন হাতে। আর আমি প্রোগ্রাম আপনাদের কাছে করার আগে আবেদন রাখছি, আমরা সবাই মিলে আমার আল্লাহর নাম পৌঁছে দেব, কেউ যেন ফাঁকি দেবেন না। নারায়ে তাকবীর। আগের চেয়ে জোর হয়েছে না? জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? আজ 48 দিন ফিলিস্তিনের ওই কাচ্চার মুসলমানদের খামানোর দায়িত্ব কার? নারায়ে তাকবীর। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলকে বানিয়েছে কে? চিল্লে বলুন আরো জোরে। এই জন্য আমরা ওই মালিকের ইবাদত করি যে মালিক ধ্বংস হয় না। যার ধ্বংস হয় তার কাছে কিছু চাওয়া যায় না, যে নিজেই বাঁচে না, তার জ্বালায় সেটাই বাঁচে না। আমি কেন তার কাছে চাইব? আমি চাইতে পারি কার কাছে? এই জন্য শুরু হয়েছে আয়াতে কারিমা, সুবহানাল্লাহ, জি প্রশংসা সেই আল্লাহ। এই জন্যে আপনাদের এই লাইনটা সবার জানা আছে, দেখুন তো আমি পড়ছি, হাসবি রাব্বি। থামুন থামুন, আমি অত পড়তে বলিনি, কি আশ্চর্য। আমি শুধু বলেছি হাসবি রাব্বি। আপনার টোটালটা পড়লেন কেন? শুনে শুনে মুখস্থ। 100 বছর আগে এটা ফুরফুরা দাদা হুজুর প্রথম গেয়েছিল, লিখে নেন। 100 বছর আগে। ইদানি ইউটিউবে দেখবেন মেয়েরাও গাইছে। আরে বাবা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মেয়েরা গাইছে না? কি জায়গায় ওয়াজ করছে কেউ জানা? এআর রহমানের মেয়ে গেয়েছে, হিন্দু ছিল, এআর রহমান মুসলমান হয়ে গেছে, ওর মেয়ে গেয়েছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জানেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ তো মুশকিলে পড়ে যাবো, আওয়াজ বোঝাতে পারছি না। আরে ইদানিং হাসবি রাব্বি জাল্লাল্লাহ ওই লাইনের সাথে আরো লাইন জুড়ে দিয়ে গানের সুরে ইউটিউব মেয়েরা গাইছে। আরে ইদানিং মেয়েরা গজল গাইছে না, চাইছি না? পাল তুলে দে, পাল তুলে দে মাঝি, দেরি করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। মেয়েরা গাইছে না?
হাতে মেয়েরা গাইছে খোকা। ইদানিং দেখবেন 90% গজলগুলো সব গানের সুরে গাওয়া, 90%। আমি দুটো শুধু আপনাদের শোনাচ্ছি, একটু দেখুন। একদিন এক বুড়ি নদীর ধারে বসে বসে কাঁদে আপন ছেলের তরে। একটা, ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো তোমাকে পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, এটা আছে না বাজারে? আরে এই গজলটা আছে না নেই? এটা প্রথম কে গেয়েছিল বলুন দেখি আগে, কে বলতে পারবে? কেউ পারবে না, আপনাদের মুশকিল, খুব দুর্ভাগ্য আমার। এই গজলটা প্রথম গায়ে কে বলুন, বলুন? কেউ জানেন না, ফুরফুরা ফুরো করে পাগল হয়ে যান। এই গজলটা প্রথম গেয়েছিল সিরাজ সিদ্দিকী। আমার কাছে শোনা তোদের, আমি ছাড়া কেউ তথ্য বার করে না, চ্যালেঞ্জ করছি। সিরাজ সিদ্দিকী নিজেই বলছিল, হুজুর বলছিল মহাসাহেব আপনি ঠিক বলেছেন, আমার কষ্ট করা গজল আর একটা আছে দেখুন বাজারে, উনি গায়ে কি সেটা, জন্ম নবীর দেশে। ইদানিং বেরিয়েছে না? আরে হ্যাঁ না বল, গজলটা আমি গাইছি, ছেড়ে দিচ্ছি। জন্ম নবীর দেশে হলে, আমার ড্রাইভার বলছে ও ভাই হলিয়ে বলিয়ে ছেড়িয়ে দেয় কেন? আরে যে দেয় ওর জিজ্ঞেস করিয়ে যা, কেন শুনতে খারাপ লাগে তো তাই বলছে আমার। ও ভাই এই গজলগুলো সব গেয়েছে আপনারা জানেন না, ফুরফুরা শরীফের দাদা হুজুর লিখে দিয়েছে, লিখে নাও। যে মজলিসে রাগ রাগিনীর সুরে গজল গাওয়া হয় ওই মজলিসে ওয়াজ শোনা হারাম। ইদানিং যা গজল বেরোচ্ছে সব 90 গানের সুর মুরব্বী। আমি লম্বা করবো না, সময় পাবো না, কারণ আমি একটা বায়ান রাখতে হবে। এই জন্যে যে জায়গায় রাখছিলাম একটু লক্ষ্য করুন, এইটা আমি একটু বলছি। আপনারা যেটা গাইলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, এটা সবাই মুখস্থ আছে, শুনে শুনে বলুন তো এই মুখস্থটা আছে কোথায়? এটা আছে কোথায়? আশ্চর্য। বাম স্তনে দুধের নিচে সাদার আছে, সাদার যারে কলব বলে ওইখানে। আপনি হাফেজ? আপনাকে যে প্যান্ট শার্ট পরা বলে আপনাকে ধরেছি, আপনি হাফেজ না? সত্যি সত্যি হাফেজ না? মিথ্যে কথা বলছেন। বিসমিল্লাহ, আপনাকে মিথ্যেবাদী বলছি না, বলে প্রমাণ করছি। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনার মুখস্থ আছে? আপনাকে জিজ্ঞেস করেছি, এটা মুখস্থ আছে? আছে? এটা পড়লেন কোথা থেকে? এখানে না, কোথা থেকে মারবো খুশি? এখানে আছে তাই এখানে সাপ্লাই দিচ্ছে। আশ্চর্য, এখানে আছে তাই এটা পড়ুন তো। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, তারপরের লাইন বলুন তো, পারবেন না? সূরা আম্বিয়া 17 পারা, মুখস্থ নেই, ওটা এখানে নেই, কিন্তু সূরা ফাতিহা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই আপনার সবাই হাফেজ, কে বলেছে হাফেজ না? ইমাম সাহেব 30 পারা হাফেজ, আপনি সূরা ফাতিহা সূরা ইখলাসের হাফেজ। বাম স্তনের দুধের নিচে সদরের কলবে আপনার ওটা সংরক্ষিত হয়ে আছে। তাই আমি যেই ছেড়ে দিলাম হাসবি, আপনার বলে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমি তো পড়তে বলিনি, বলেছি কি? বললেন কেন? মুখস্থ আছে তাই। ওটা আছে কোথায়? কলবের এখানটাতে। আমি দেখাচ্ছি, আগে মানেটা করে দে। এ ভাই চাওয়ালা, আপনি চা বেচবেন বসে বসে, আমি আপনার ব্যবসায় হাত দেবো না, ডিস্টার্ব করবেন না যেন প্লিজ। হাসবি রব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানেটা কেউ জানেন? মুখস্থ আছে, আমি মানেটা করে দিই আগে। মুখস্থ আছে আপনাদের, পড়লেন কিন্তু মানে জানেন না। দাদা হুজুর গেয়েছে, ফুরফুরার 5 হুজুর গেয়েছে, বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, 9 হুজুর, ছোট হুজুর, তারা আওলাদরা গাইছে না, আমরাও গাই, গেতে দোষ নেই তো, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করতে হবে তো। এর মানেটা দেখুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ জাল্লে জালালাহু ও আম্মানা আলাহু। এর বাংলা মানে করলে এমন দাঁড়াবে, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না।
পেঁয়াজ এনেছিলাম। সুবহানাল্লাজি, প্রশংসা সেই আল্লাহ। তিনি কি করেছেন? তিনি আসরা ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। কাকে? জোরে বলুন। বান্দা। কে বান্দা? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ওই বান্দা হলো আল্লাহর সেরা বান্দা, তিনি হলেন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? সব মানুষের সেরা মানুষ, সব মানুষের সেরা মানুষ আমার প্রিয় মুহাম্মদ। সব নবীদের সেরা নবী আমার প্রেমাস্পদ। সব অলিদের সেরা অলি, সব অলিদের সেরা অলি আছেন তিনি মদিনায়। সবাই মিলি পড়ব দরুদ, যাবে তারি রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খরমা মিষ্টি, আরব দেশের খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাই সাহেব, এখানে আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে নিয়ে যাব। বান্দা, সুবহানাল্লাহ জি, আসরা বেআবদিহি। কথা বোঝা যাচ্ছে? কাকে নিয়ে যাবে? বান্দা। এখানে রসুল বলে নাই, এখানে আল্লাহ রসুল কোনো নাম বলেনি যেখানে মোহাম্মদ যাবে। না না, কেন বান্দা বলেছে? যেহেতু বান্দার সাথে মালিকের নৈকট্য লাভ হলেই তখন বান্দার মালিক কাছাকাছি হয়। আমার কথা বুঝতে পারছেন না? আপনার 5টা ছেলে, ভুল বুঝবেন, আপনাকে বলছি না, উদাহরণ দিচ্ছি। তা দেখবেন 5টা ছেলের সাথে বাপের সম্পর্ক বাপ হিসাবে থাকলেও একটা ছেলের প্রতি দেখবেন কখনো কখনো একটু ভালোবাসা বেশি হয়। বলে ও খোকা, ও খোকা বলে না কেন? সবটাই ছেলে তো, কিন্তু একটার খোকা বলে, খোকা। এটা সাধারণভাবে রাগ করার কিছু নেই। বাপ মনে করেছে ওটা ও আমার, ওই ছেলেটা একটু আমার কথাটা বেশি মাত্রায় শোনে। ভাই, বান্দা আল্লাহর কাছাকাছি যাবার জন্যে যত নৈকট্য লাভ করে, আল্লাহ তাকে তখন আরও নিকটে আনার জন্য বান্দা বান্দা বলে। এই জন্য এখানে রসুল বলেননি। কেন? যেহেতু আল্লাহ তার নবীকে নিজের কাছে নিয়ে যাবেন। আল্লাহ তার রসুলকে কোথায় নিয়ে যাবেন? নিজের কাছে। এখন রসুলের বয়স কত? এখন রসুলের বয়স 51 পেরিয়ে 52 হয়ে গেছে। ভালো করে মুখস্থ করুন মুরব্বী। আল্লাহর নবী এখন যে বয়স, এটা হলো 51 পেরিয়ে 52। তার মানে উনি নবী হয়ে গেছেন 12 বছর। এখন ওনাকে বলছে আল্লাহ, আল্লাহ বলছে ওগো আমার বান্দা, আপনাকে আমি আমার কাছে আনবো। লক্ষ্য করুন, মনে করে দেখুন, এরা আলেম উলামা আছে, হাদিসটা বাড়ি গিয়ে দেখে নেবে। আল্লাহর রাসূল ওই দিন কেউ বলেছেন
ফুম্মা উম্মে হানির ঘরে ছিল। উম্মে হানি মানে আব্দুল মুত্তালিবের মেয়ে। উম্মে হানির ঘরে ছিল। কেউ বলেছেন আল্লাহর নবী খানায়ে কাবায় শুয়েছিল। আল্লাহর নবীর মনটা ভালো না কেন? এর আগে মা খাদিজাতুল কুবরা পর্দা নিয়েছে, তার আগে চাচা আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব পর্দা নিয়েছে, মানে মারা গেছে। মনে করে দেখুন তয়েফের মানুষেরা আল্লাহর নবীকে প্রচণ্ড মার মেরেছে। রক্তাক্ত নবী অত্যন্ত ব্যথিত মনে কাবা শরীফে ঘুমিয়ে রয়েছে। আর বন্ধুর কাজ হলো, বন্ধু যখন বিপদে পড়ে তাকে সাহায্য করে, এটা বন্ধুত্বের কাজ। মনে নেই ছোটবেলায় পড়েননি? দুই বন্ধু জঙ্গলে গেছে, ভল্লুক দেখে, যেই ভল্লুক বেরিয়েছে, এক বন্ধু সে একটু বুদ্ধিমান আর গাছে চড়তে পারে, ও তাড়াতাড়ি গাছে উঠেছে। আর যে বন্ধুটা বোকা পাগলা গাছে চড়তে পারে না, ও শুনিয়েছে, বলে যা আমার বন্ধু আমার রেখে গাছে উঠলো। ও শুনিয়েছে ভল্লুক মরা মানুষের গোশ খায় না। মনে পড়েনি ক্লাস 3-তে? ও টান টান হয়ে লম্বা লম্বি করে শুয়ে পড়িয়ে যখন ভল্লুক এসে নাক শুকছে, কান শুকছে, ও তত নিঃশ্বাস বন্ধ করি একেবারে মরার ভান করছে। ভল্লুক বুঝতে পেরেছে মরা পাঠি চলে গেছে। গাছ থেকে নেমেছেন বন্ধু, জিজ্ঞেস করছে বন্ধু ওই ভল্লুক তোমাকে কি বলল? বলে ভল্লুক বললে তুমি জানো জীবনে কখনো অকৃতজ্ঞ বন্ধুর সাথে মিশবে না। যতদিন বেঁচে থাকবে অকৃতজ্ঞ বন্ধু খবরদার, ও বন্ধু বড় খাতারনাক, তোমার শেষ করবে। আমার আল্লাহ রাসূল আল্লাহর সাথে এমন বন্ধুত্ব, আমার আল্লাহর নবীর এই বিপদের দিনে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। বোঝা যাচ্ছে কথা? আপনারা বুঝতে পারছেন কি? জিবরিল এসে হাজির হয়েছে, ভালো করে শুনে নিন। আল্লাহর নবী এখন খানায় কাবায়। কোন কাবা? যে কাবা শরীফে আল্লাহর রসুল এখন শুয়ে আছে, ওই কাবা 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 আছে মক্কায়। যেদিকে ফিরে আমরা এশার নামাজ পড়লাম, আপনারা পড়লেন কাবা 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 আছে মক্কায়। আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। আল্লাহর নবী ওই কাবায় শুয়ে আছে। জিবরিল আমিন এসে বললে মনে করে দেখুন, উনি ওনার বুড়ি আঙুলটা জিহবা দিয়ে চেটে দিয়ে চুচি চুচি জিবরিল ডেকে বললে ইয়া রাসূলুল্লাহ আপনি তৈরি হয়ে নিন, এখনই আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। ভাই এই খবরটা শুনে রসুল চমকে উঠেছিল না? কেন? যেহেতু কোনো প্রস্তুতি নেই, এখনই নিয়ে যাবে আল্লাহর কাছে যেতে হবে, কোনো প্রস্তুতি নেই, তৈরি নেই, জামা কাপড় যা পরা ছিল তাই শুয়েছিল। এই অবস্থা আল্লাহর কাছে যাব, যা অসম্ভব ব্যাপার। এর আগে মুসা নবী দরখাস্ত করেছে, খুব অসম্ভব ব্যাপার, আর আমাকে নিয়ে যাবে এই রাতের বেলা। রসুল বলছে আরে আপনি বলছেন কি? বলে হ্যাঁ আপনি শুয়ে পড়ুন। মনে করে দেখুন, ভালো করে শুনবেন, মনে করে দেখুন, জিবরিল আল্লাহর নবীকে শুইয়ে দিয়ে আল্লাহর নবীর বুকটা চিরে ফেলেছিল। কোরআনের ভাষায় আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? সূরা ইনশিরাহ। আল্লাহ তার নবীর বুক জিবরাইলের দ্বারা 4 বার ফেড়ে ফেলেছিল, 4 বার। অধিকাংশ তাফসীর কারকের মতে 4 বার। আপনারা সব ভাই জানেন, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, জিবরিল আল্লাহর নবীর কলবটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেছিল কিনা? হ্যাঁ না বলুন আগে। আমার মাওনা এই এলাকার যত আলেম উলামা আপনারা শুনবেন, ভায়ান একটু বুঝবেন বায়ানটা, আমি চেষ্টা করছি, কারণ আছে, লক্ষ্য করুন। তাহলে জিবরিল কি করলেন, কি বার করলেন ভাই? জোরে বলতে হবে। কলবটা বার করলেন। উনি কলবটা কোথায় আছে আমাদের? না দেখান, আপনি বলেন।
কোন জায়গাটায়? না, এদের আমি দেখাচ্ছি। আমাদের বসিয়াটায় আল্লামা লিখেছেন বাম স্তনের দুধের নিচে 2 আঙ্গুলের পর। উনি ওটা জায়গাটা দাদা হুজুর লিখেছেন তাই, কিন্তু আসলে জায়গাটা 2 আঙ্গুলের নিচে নয়, 2 আঙ্গুলের মধ্যে। তার মানে যে জায়গায় ইমান ঢুকলে কলব নড়বে ওই জায়গাটা আপনার কলব। বোঝার চেষ্টা করুন আগে। ওটা 2 আঙ্গুলের মধ্যে দিস ওয়ে এই জায়গা আমি দেখিয়ে দিতে পারি। হাদিসের ভাষা আমার না, বসিরহাট আল্লামা লিখে দাদা হুজুর বলে দিয়েছেন বাম স্তনের দুধের নিচে। ভালো করে বুঝবেন কি আছে ওটা, কলব। দাঁড়ান একটু লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করবেন। আমি আশা করছি আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। খুব জটিল, কিন্তু জটিল কেন? কারণ আপনারা শুধু নিয়তটা করেন আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা। আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মোতাওয়াজ্জা। আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে আমার পীর সাহেবের ওসিলায় আমার কলবে আল্লাহ জিকির আসে। আপনার নিয়ত করেন না? তারপরে নপিয়েস বাতে নিয়ত করেন লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ না বলেন আগে করেন তো। এই তার মানে কি? তার মানে আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা। আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়, মাঝখানে পীর সাহেব লাগবে। বোঝার চেষ্টা, একা একা হবে না। বোঝা গেল? একা একা হবে না। জিবরিল তো না এলে রসুলের কলব বার হতো না। আল্লাহ তো চাইলে জিবরিলকে না পাঠিয়ে আল্লাহ পরিষ্কার করবে কি করে? তার মানে মাধ্যম লাগবে, ওসিলা, মিডিয়া মাঝখানে। তাহলে জিবরিল এসে কি করলে? রসুলের কলবটা বার করলে। কি করলেন? বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললে। হুজুরের বয়স তখন 52। আমি আপনাদের প্রশ্ন করছি, আমরা কোনো কিছু ধুই কখন? যখন নোংরা লাগে তখন। আমরা কোনো কিছু ধুই কখন? উত্তর দিন। আমার টুপিতে নোংরা লাগলে আমার বাড়িতে এটা পরিষ্কার করব? তাই নোংরা লাগলেই আমি সেটা পরিষ্কার করি। তাহলে নোংরাটা কোথায় লাগে? আমাদের নোংরা লাগে বাম স্তনের দুধের নিচের কলবে। যা নুকেতা, যখন কেউ গোনা করে একটা করে দাগ পড়ে কলবে, জানা আছে কি? যখন কেউ গোনা করে কি পড়ে? নোক্তা, দাগ একটা করে। কোথায় পড়ে? কলবে। এই নোক্তা দাগ পড়িয়ে কলবটাকে কি করে দেয়? কালো না, শুধু জং পড়িয়ে দেয়। হারিকেলে যেমন জং পড়িয়ে আর দেখা যায় না আলো, ঠিক কলবে জং পড়িয়ে ওই জায়গা দেখা যায় না। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন আগে, নালে মুশকিল। এইবার লক্ষ্য করুন, এই যে দাদা হুজুর বললেন, এবার লক্ষ্য করুন কি বললেন? মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো কলব। তোমাদের কলবের মধ্যে যেন গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারণ নাম নেওয়ার নাম হলো গায়রুল্লাহ। কথা বোঝা গেছে? হ্যাঁ না বলো আগে। বুঝতে পারেননি? আপনাদের এইখানে ঢোকার আগে আমার বাবাজির ছেলে, মানে রুল কুদ্দুস সাহেব বাবাজি, রুল কুদ্দুস সাহেবের ছেলে আমার বাবাজি আমাকে ফোনে বলছে আপনি এসে গেছেন? আমরা হ্যাঁ, এই তো একটা গেট দেখতে পাচ্ছি। আমি প্রথমে বুঝতে পারিনি ওটা হচ্ছে, গেটটা হলো সুন্দরবনে। আগে একটা গেট আছে না, তাতে লেখা আছে সুন্দরবনের মেলা, হবে মেলা হবে, তাতে সব অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান লেখা আছে না। এর আগের গেটটা হ্যাঁ না বলে? তার মানে ওই গেটটায় লেখা আছে, নেতাদের নামও আছে, সব এক জায়গায় হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিভিন্ন অনুষ্ঠান হবে। ভুল বুঝবেন না যেন। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? আমি কি বোঝাতে পারছি? তার মানে এই যে অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠান হলে কি হবে? আল্লাহ ছাড়া অন্য কারোর নাম আসবেই। আল্লাহ ছাড়া অন্য কারোর নাম আসবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর প্রশংসা করবে না অনুষ্ঠানগুলোতে। আমার কথা বুঝতে পারছেন না? অথচ দাদা হুজুর বলছে তোমার কলব আল্লাহ ছাড়া আর কারোর নাম নেবে না। বোঝা যাচ্ছে কি? আল্লাহ ছাড়া আর কারোর নাম নেবে না। দাদা হুজুর বলছে আমি না, মাফি কলবি গায়রুল্লাহ। তোমার কলবটা বলবে সর্বক্ষণ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে মনে করে দেখুন, জিবরাইল তার কলবটাকে বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমান এনে রসুলের কলবে ঈমান ফিট করে দিয়েছিল। এটা ঠিক না বেটিক? আগে হ্যাঁ না বলুন। এটা হাদিস শরীফ, কারো ক্ষমতা নেই কাটার। তাহলে আল্লাহর নবীর কলবে ঈমান ঢোকানো হয়েছে বাইরে থেকে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহ রসুলের কলবে ঈমান ঢোকানো হয়েছে বাইরে থেকে। রসুল নবী হয়েছে কত বছর বয়সে? 40। কোন দিন?
অধিকাংশ তফসিরি কারকের মতে 27শে রমজান লাইলাতুল কদরের রাত ছিল সেদিন। জিবরিল এসেছিল গারে হিরায়, এসে আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন। আব্বা আরে কি বলেছিল? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেছিল না? হ্যাঁ না বলেন? বলেছিল তো। ইকরা পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। রসুল বলেছিল না আমি পড়তে পারবো না? বলেন না? রসুল বলেনি? হ্যাঁ না বলুন। আরে রসুল পড়তে পারে না বলেনি? আচ্ছা কেন বলবে না? আলেম আলে আপনার আলেম ওলামা ইমাম আমার মনোহর সাহেবের ছেলে, আপনারা কখনো ভেবেছেন? আপনি এই আয়াতটা নিয়ে শুধু কি বলেন? ইকরা পড়ুন পড়ুন পড়ুন। কি পড়তে বলেছে? শুধু বলে লেখাপড়া শেখা, লেখাপড়া শুধু লেখাপড়া করে। কি লেখাপড়া? ওখানে কি এবিসিডি ও আ পড়তে বলেছে আল্লাহ? আরে আমার রসুলকে কি এবিসিডি পড়তে বলেছে? ও আ পড়তে বলেছে? আলিফ বাতাসা না। রসুল তো অক্ষরহীন, তুই তো অক্ষর পড়বেন না। বোঝা যাচ্ছে কি? উম্মি, তার অক্ষর পরিচয়ের জ্ঞান নেই। তাকে পড়তে বলছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। নামটা কি? জোরে বলুন, আরো জোরে। প্রভুর নামটা কি? কার নাম পড়তে বলছে? কেন 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 কেন? একবার ভাবেন না শুয়ে পড়ে? আপনার আলেম হয়েছেন কি করতে? একটু একটু পড়বেন না? শুধু বলছেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া এগোনো যাবে না। বড় বড় কথা বলছেন আপনি। কিন্তু আল্লাহ যে তার রসুলকে প্রথমেই বলছেন তোমরা আমার নামটা পড়ো। আমার নামটা কেন? কারণ আমার কাবা। কাবা কার ঘর? আরে জোরে বলুন। আমাদের মৌলানা মরহুম আমাদের মৌলানা হুজুরের বাড়িটা, অর্থাৎ আমাদের মৌলানা সাহেব রুল সাহেবের বাড়িটা কোথায়? দান দান দান, ওটা হচ্ছে পুরনো বাড়ি। ওনার ছেলে রাস্তার ধারে নতুন বাড়ি করেছে। আহা আমাকে বোঝা, আমি বলছি ঠিক বলছি না ভুল বলছি? খোক আমার বলছিল। আচ্ছা মানে রুহুল কুদ্দুস সাহেবের তৈরি করা বাড়িতে যদি ছেলে বলে আব্বা তুমি পায়খানা করছো, পেশাব করছো, তোমাকে বাড়ির মধ্যে না রেখে সিঁড়ির ঘরে রাখি আব্বা, কষ্ট হবে না? একটু হ্যাঁ না বলুন। যিনি ঘর বানিয়েছে তাকে যদি ছেলে বলে আব্বা, বৌমা বলে আব্বা তুমি যা জ্বালাচ্ছ তোমার আর রাখা যাবে না ঘরে, এত হাক দোষ, কিছু মনে করবেন না যেন, আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা আপনার বলুন তো কাবা ঘরটা কার? চিল্লে বলবেন না? ওই ঘরে কতটা মূর্তি বসে আছে? কি নাম? লাত, ওজ্জা, মানা, এরা সব দাঁড়িয়ে আছে না? এরা খোদাদ্রোহী না? তাই আল্লাহর ঘরে যদি, আপনার বাড়ির ঘরে যদি বাপকে ছেলে বার করে দেয়, বাপের যেমন কষ্ট হয়, আল্লাহর ঘরে তার বিরোধী শক্তি 360টা দাঁড়িয়ে আছে, আল্লাহর কি হতে পারে? তাই আল্লাহ তার নবীর কাছে প্রথমেই বললেন আপনার দায়িত্ব আমার নামটা প্রচার করা। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই আপনার কলব প্রথমেই বলবে আল্লাহ আল্লাহ, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ। বোঝা যাচ্ছে খোকা? এর চেয়ে সোজা করতে পারবে না। রসুলকে জিবরিল ধরে বলেন পড়ুন। হুজুর বললে আমি পড়তে পারি না। কেন? কেন বলবে? এই ভাই, এ বাবা, আপনাদের গ্রামে আইসিডিএস এর কেন্দ্র নেই? আইসিডিএস দিদিমণিরা পড়ায় না? 3 বছরের বাচ্চা গেলে তাকে বলে না বলো ম ম, ময় হলো মা, বলে না? বলে না? হ্যাঁ না বলুন। বাচ্চারা পড়তে পারে না? হ্যাঁ পারে। ও শুনে শুনে বলে মা ম মা মা, বলে ক ক ক, বলে বলো ক ক, বলে কয় কা 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 কা, তোরা কাগের ছা। দেখেন কবিতা পড়ায় ভুল বুঝবেন না। এরা যদি শুনে শুনে পড়তে পারে, রসুল বলছে আমি পারি না কেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? এই বাচ্চাগুলো যদি শুনে শুনে কবিতা পড়তে পারে, আমার হুজুর কেন বলবে কোরআ বিসমি শুনে শুনে আমি পড়তে পারছি না? মনে করে দেখুন, জিবরিল আল্লাহ রসুলের বুকটা জড়িয়ে ধরলো না? হ্যাঁ না বলুন। কিভাবে ধরল? এই এই এটা কি? এইটা বুক। এই 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 জিবরিল এই জায়গাটা ধরে, আমার দিকে তাকান, এই জায়গাটা জিবরিল ধরেছিল। শুনুন, আমাদের শরীর তৈরি কি দিয়ে জানেন? লিখুন কোরআন কি বলছে দেখে নেন। জীবনে শোনেননি, আমি চ্যালেঞ্জ করছি, আর শুনে যান। বিসমিল্লাহির রহমানির রহিম।
তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। পায়ে ধরে বলছি 18 বেকিতাস 3 জন পীরজাদা হুজুর আসবেন। পীরজাদা হুজুরের কাজ কি, পীর সাহেবের কাজ কি, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি চেষ্টা করছি নিয়ত বলে দিয়ে এগিয়ে যাচ্ছি বোঝাতে। আমার কথাগুলো বুঝুন। এটা কোরআন কারীমের একটি সূরা, নাম তার তিন মানে ডুমুর। আল্লাহ বলছে ডুমুরের কসম করছি, জয়তুন তেলের কসম করছি, সিনাই পর্বতের। সিনাই কোন সিনাই পর্বত? যে পর্বতে ইসরায়েল গাজা আর পশ্চিম তীরের মুসলমানগুলোকে সিনাই পর্বতে মিশরে রাখতে চাইছে, জানেন না? জানেন না? সুযোগ হলে আমি যাচ্ছি। দেখুন আমি আয়াতটা এনেছি, একটু দেখতে থাকুন। আয়াত এনেছি মসজিদুল আকসা, মনে আছে? লক্ষ্য করুন, আমি যে জায়গায় রাখছি আগে বুঝে নিন, মনে করে দেখুন। মনে নেই আপনাদের? আবার ফিরে আসি। তাহলে আল্লাহ বলছেন কসম করছি তুর পাহাড়ের, সিনাই আর কি করছি, বালাদুল আমিন পবিত্র কাবার কসম করছি। আল্লাহ বলছে আমি না। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম, আমি মানুষকে বানিয়েছি উত্তম অবয়বে, মানে উত্তম সারবস্তু দিয়ে আমি মানুষ বানিয়েছি। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। মানে বোঝাচ্ছে? পরের লাইন, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। এই আয়াত কি শোনা আছে আব্বা? দুবেলা ইমাম সাহেব মসজিদে পড়ে, শুনে শুনে অনেকের মুখস্থ সূরা 3। এখানে আল্লাহ কি বলছেন? প্রথমে কি বললেন? আমি মানুষকে বানিয়েছি সুন্দর অবয়বে। লক্ষণ। তারপরে কি করেছি? তারপরে তাকে আমি হীন থেকে হীনমন্যতায় নিয়ে গিয়েছি, নিচু থেকে নিচতায় নিয়ে গিয়েছি। আল্লাহ বলছে বলে আমি না। বাড়ি গিয়ে মানে করবেন, উল্টো হলে আমাকে বলবেন, আমি শিখে নেব। আমি আল্লাহ বলছেন, আমার আল্লাহ, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। নাউজুবিল্লাহ, আমি নয় বলো, আমাকে ভুল বুঝবেন না। আমি আল্লাহ মানে আমার আল্লাহ মানুষকে বানিয়েছে সুন্দর অবয়বে। সুন্দর অবয়ব মানে চেহারা, কাঠামো। কি সেটা? আমার দিকে ফেরন। সেটা হচ্ছে কালাব, মুখস্থকার, রুহু, শের, খফি আর আকফা। নাম শুনেছেন জীবনে? এই যে হুজুর এসেছেন, ফুরফুরা হুজুর, ওনাকে জিজ্ঞেস করবেন যে আইজুর ভুল বললে উনি আমার বিরুদ্ধে ওয়াজ করে যাবে। কলব, রুহু, শের, খফি, আকফা, এটা হলো 5টা। এটা কোথায় থাকে? এখানে না? কেউ জানে না এই 5টা কোথায়? আপনার আমি নিয়ে যায় না। উফ, আল্লাহ, এতদিন বয়স হয়ে গেছে, এই আপনার শরীরের গঠনটা জানেন না? যেখানে ঈমান আনতে হয়। আপনার দাদা হুজুর বলছে যে মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেবে না। আল্লাহু আকবার। এটা হচ্ছে কলব, এটা হচ্ছে রুহু লতিফা, এটা শের লতিফা, এটা খফি লতিফা, এটা আকফা। একসাথে আছে এই 5টা। আরো 5টা আছে আমাদের। আর 5টার নাম কি? সুম্মা রাদাতনাহু, ওটা পরে যাচ্ছি, আগে এই 5টা শুনুন। জিবরাইল, মনে করে দেখুন আল্লাহ রসুলকে কি করেছিল? ঠিক এইভাবে জড়িয়ে ধরেছিল না? হ্যাঁ না বলুন, আমি কি বোঝাচ্ছি? এইভাবে জড়িয়েছিল না? জিবরিল হুজুরকে বললে, এ মোহাম্মদ রবি, এ রসুল্লাহ, আপনি পড়ুন একবার। হুজুর বলে পড়তে পারি না। আবার জড়িয়ে ধরে 2বার। হুজুর বললে পড়তে পারি না। আবার জড়িয়ে 3বার। 3বারের বার রসুল বললে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আপনারা সব জানেন সূরা আলাকের 5টা আয়াত। প্রথম নাজিল হয়েছে কোরআন, রসুল পড়লেন, জিবরিল এবার রসুলকে ছেড়ে দিলেন। তাই নিশ্চয়ই জিবরিল, যে জিবরিলের সামনে রসুল একটু আগে বলছে আমি পড়তে পারি না, তাই নিশ্চয়ই জিবরিল রসুলকে জড়িয়ে ধরে সেখানে কিছু দিয়েছেন। একটু হ্যাঁ না বলুন, ঠিক বলছি কিনা? জিবরিল রসুলকে জড়িয়ে ধরে কিছু না দিলে কোনো নিশ্চয়ই চার্জ দিয়েছে। চার্জ কোথায় লেখা আছে? কেতাবের নাম লেখো, ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর ওয়াজ, যার নাম মালফুজাতে সিদ্দিকিয়া আছে। কারোর বাড়ি মুন্ডু আছে, শুধু ফুরফুরা আর ফুরফুরা করবে। একটা কেতাব নেই কাছে, বাড়ি গিয়ে দেখে নেবে মালফুজাতে সিদ্দিকিয়া, যার আর এক নাম তরিকাত দর্পণ। ওখানে লিখে দেওয়া হয়েছে জিবরিল আল্লাহর নবীকে জড়িয়ে ধরে ফয়েজ দিয়েছিল। ফয়েজ, আধ্যাত্মিক জ্ঞান। ফয়েজের আর এক বাংলা নাম। ফয়েজ মানে বাংলা মানে হলো আধ্যাত্মিক জ্ঞান। রসুলের বুকে, কলবে, সেরে, লতিফাগুলোকে ফয়েজ দিয়েছিল জিবরিল। তাই রসুলের কলব দিয়ে শুরু হলো ইকরা। এখানে আছে ছিল, তাই এখানে এসেছে। বোঝা যাচ্ছে? এবার আমি কি বোঝাতে পারলাম?
জিবরিল ঢুকিয়েছিল এখানে, বোঝা যাচ্ছে কি এর চেয়ে সোজা করতে পারে। পায়ে ধরে বলছি একটু বুঝে নিন আপনি ইমানদার কি না, লক্ষ্য করুন। আমি আশা রাখছি আমার বায়ানটা উপকার করার জন্য আমি বলছি। হুজুর বললেন, জিবরিল আমাকে 3 বার জড়িয়ে ধরার পর আমি বলতে শুরু করলাম, মনে করে দেখুন হুজুর পড়লেন 5টা আয়াত। কি মানে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। পরের আয়াত কি? লাকাদ খলাকনাল ইনসানা, মনে করে দেখুন আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে বানিয়েছি 1 ফোঁটা নাপাক পানি থেকে। এখানে আল্লাহ বলেন হে নবী আপনি এবিসিডি পড়েন। আল্লাহ বলে হে নবী আপনার প্রথম কাজ হলো আমার নামটা আপনার কলব দিয়ে বলা। আপনি প্রথমে আমার নামটা নেন, যে কলব দিয়ে আপনি আগে আমাকে আল্লাহ বলে এসেছেন, আপনি আমাকে আগে আল্লাহ বলেছেন, তো আপনারা সব বলেছেন, আপনারা সবাই আল্লাহকে আল্লাহ বলে এসেছেন। বলে থাকেন না কারা? এই বলুন, আপনারা যখন এখানে নামাজ পড়তে আসেন, উজু করেছেন, আপনার এশার নামাজে উজু করেছেন, কিন্তু হাত তুলুন। এশার নামাজে উজু, বাস একটা ছেলে, আপনি উঠুন, দাঁড়ান তো, দাঁড়ান, আপনি উঠুন একটু প্লিজ, হ্যাঁ স্ট্যান্ড আপ প্লিজ। উজু করেছেন তো, আপনি কিছু মনে করবেন না, আপনাকে দাঁড় করালাম। তাহলে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে গেছিলেন, আপনাকে উত্তর দেবেন তো। উজু করার পর কোরআন ভালো করে ওয়াজ শুনবেন। উজু করার পর পানি খেতে হয় দাঁড়িয়ে না বসে। গুড। কোন পানি? উজুর পানি। ভুলে গেছেন কেন? জমজমের পানি আর উজুর পানি দাঁড়িয়ে খেতে হয়, বসে খেতে হয়, মারবো বসে। জমজমের পানি আর উজুর পানি দাঁড়িয়ে খেতে হয়। আর সাথে জায়গা ওয়াজ করছি, শুধু ওয়াজ শুনছে 75 বছর। এই এক পানি নিয়ে কি করতে হয়? খেতে হয়। তারপর কি করতে হয়? ডাঙা, এই শাহাদাত আঙুলটা আকাশের দিকে তুলে কি পড়তে হয়? পড়ুন। ইনি কি ঠিক পড়লেন না ভুল পড়লেন? পড়েছেন ঠিক তো? আমি কি ঠিক পড়ালাম না ভুল পড়ালাম? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ রসুল বললে উজুর পরে যিনি শাহাদাত আঙুলটা আকাশের দিকে তুলে দ্বিতীয় কলেমা শাহাদাত পড়বে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না, সবার মুখস্থ আছে। এইটা যিনি পড়বে, হুজুর বললে ওই ব্যক্তি জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো ঢুকবে। কোথায় ঢুকবে? তার মানে হচ্ছে জান্নাত পাশাপাশি। জান্নাত কোথায়? পাশাপাশি। মনে রাখুন, জান্নাত পাশাপাশি। তার মানে জান্নাত কটা? 8টা পাশাপাশি। এই দরজা, ও দরজা, এ দরজা, যে কোনো দরজা দিয়ে সে ঢুকবে। বোঝা যাচ্ছে ওয়াজ? হাদিস শরীফ, বাজে কথা বলি না, ক্যাসেট হচ্ছে, তুলে নেন, জিভ ভালো করে শোনেন। তাহলে এই কলেমাটা পড়ার সময় আপনি কি বলেছেন? এ ভাই কি বললেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এর বাংলা মানে কি? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। তাই তো মানে? আমি কি মানে ভুল বললাম? কি বললাম আবার বলি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ। তার আগে কি পড়ে এসছি? তার আগে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম কলেমা। এটা তো দ্বিতীয় কলেমা। প্রথম কলেমা পড়েননি, দ্বিতীয় আসবে কোথা থেকে? প্রথম না এলে প্রথম পড়ে নিয়েছিলেন লা, কিন্তু হুজুর ওটা বলেনি, হুজুর এটা বললেন উজুর পর। কেন উজুর পরে কোথায় ঢুকবে? গুড, মসজিদে। ভালো করে বুঝবেন। তাহলে আপনি যখন বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আপনারা কিছু মনে করবেন না। এই রোডটা হচ্ছে সুন্দরবন রোড। এটা যা সোজা আমার ওই আগের দিন ওয়াজ করলাম, কি কোথায় বলো না, দাঁড়ায় না, ওই যে ধামাখালি এই বাস স্ট্যান্ডে, সোনাখালী বাস দিনের বেলা করলাম। এই যে কদিন আগে দিনের বেলা, সবাই জানে সোনাখালী, এই রুটে বাদ যায়। ভাই কিছু মনে করবে না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে 18 বেকির মোড়ে। আপনি এলআইসির কাছে, এলআইসির লাইফ ইন্স্যুরেন্সের কাছে কেস ঠুকে দিয়েছে গাড়িওয়ালা যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এই অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে 18 বেকির। আমি ভুল বুঝে বেরো জানো, এই যে মারা গেছে যে ভদ্রলোক, এই ভদ্রলোক মারা গেছে সবাই জানে, শুনেছে মারা গেছে, জানাজা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু পুলিশ বলছে কেস দাঁড়াবে না যদি সাক্ষী না থাকে। আমার কথা কি বোঝা যাচ্ছে? বাসটা কখন মেরেছিল, কে দেখেছিল নিজের চোখে, ওর এই সাক্ষী বলে না?
রিপোর্ট দেন। যে ঘটনা ঘটেছে সেটাকে নিজের চোখে দেখাই, যিনি দেখেন তাকে কি বলে, সে কি বলে তো, এই ছেলে, এই মনে নেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নেশা করেছিল, পুলিশ তাকে তুলে এনেছিল, মনে নেই? 29 দিন কোনো জামিন হয় না, মুকুল রোহতগি 1 কোটি টাকা নিয়ে মামলা লড়ে পুলিশকে বললে, স্যার আমার মক্কেল নেশা করেছে, তার সাক্ষী কই? সাক্ষী না হলে পুলিশ সাক্ষী হাজির করতে বলেন, পুলিশ সাক্ষী হাজির করতে পারেনি, মামলা টেকেনি। মনে কতক্ষণ ছেলেটার নাম আনিস খান, হাওড়া জেলার আমতা। যেদিন মারা যায় তার আগের দিন আমি জলসা করেছি ওই এলাকায়। আনিস খান মনে আছে আপনাদের? ছেলেটা পুলিশ গেছিল ধরতে, বাড়ি থেকে পড়ে মারা গেছিল। পুলিশ বললে আমরা ধরতে গেছিলাম, ও লাফ দিয়ে পড়েছে, আমরা কি করব? সাক্ষী চাই। গত 15 দিন ধরে 3টি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা হচ্ছে জয়নগরে, ওই রাস্তা দিয়ে আমরা যেতে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখুন, পুলিশ আটকে বলে রাস্তা ঝামেলা। আমি বলি চল তো দেখি পুলিশকে বলবো। মনে করছে সাইফুদ্দিন লস্কর ফজরের নামাজ পড়তে যাচ্ছে, ওকে গুলি করেছিল মোটর সাইকেলে, এসে মারা গেছে। জানো তো ভাই, এই মামলাটা এখন কাগজের 1 নম্বর কেস, কিন্তু এই মামলা টিকবে না। গুলি করেছিল কে, ওইটা যদি কেউ সাক্ষী দেয়, না দেখতে পায়, আমার কথা বোঝা যাচ্ছে কি, মামলা টিকবে না। কে গুলি করেছিল তাকে দেখেছিল কে ওই রাতের বেলা, আমার বোঝা যাচ্ছে কি ওয়াজ এর চেয়ে সোজা করতে পারবে না। গোসাবা, মনে করে দেখুন গোসাবা থানা, ভদ্রলোক গত পরশু দিন মনে করে দেখুন 1 কিলোমিটারের রাস্তায় তৈরি হচ্ছে, ঝামেলা করে গিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ না বলুন, জানেন না আপনাদের এলাকা তো গোসাবা গ? আরে বাবা আমাদের এলাকা নয়, এটা দক্ষিণ 24 পরগনা। মনে করে দেখুন জায়গাটার নাম আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। ভদ্রলোক তৃণমূলের প্রধান রূপচাঁদ মণ্ডল আমডাঙ্গার বাজারে এসেছে, বোম মেরেছে, মারা গিয়েছে। পুলিশ বলছে স্পটে কে দেখেছ? আসামি আছে বটে, কিন্তু স্পটে কে দেখেছে? এইটা না দেখলে মামলা টিকবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? ইয়েস আর নো বোঝা যাচ্ছে? তাহলে স্পটে দেখতে হয়। এখানে প্রশ্ন হলো, আপনি যে বললেন, আমি যে বললাম, আমি এশার নামাজ পড়ার আগে উজু করে বলেছি, আমি নিজেও বলেছি, তাহলে আমি যে বললাম আমরা কি আল্লাহকে দেখেছি? হ্যাঁ না বলুন। সবাই বলছেন না। ইস, এতদিন কেউ আপনাকে বলেনি, কোনো বক্তা 75 বছরের মধ্যেও কোনো ফুজুরও বলেনি আপনি আল্লাহকে দেখেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটু আগে কি বলেছিলাম? কলব, রুহু, শের, খফি, আকফা, এই যে সুন্দর অবয়ব, এগুলো সব আল্লাহর কাছে আল্লাহর আমরের জগতের জিনিস না, আমর হুকুম জগতের বস্তু না। এটা জানেন না? এটা হুকুম জগতে যখন বডি তৈরি হলো তখন এর মধ্যে ঢোকানো হলো। আশ্চর্য, এ বডিটার কোনো মূল্য নেই তো। এর নাম কি? এ বডির নাম কি? আশ্চর্য, এর নাম নফস। এটার নাম কি? নফস। এই জন্য আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন, আপনারা খেয়াল করেন না, আসলে কিছু বোঝেন না তো, মুশকিল জায়গা ওয়াজ করতে এসেছি। আল্লাহ বলছেন, আলাম বলে না, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম, আমি মানুষকে বানিয়েছি সুন্দর অবয়বে, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, তারপর তাকে হীন থেকে হীনমন্যতায় মিশিয়ে দিয়েছি। তার মানে তার মধ্যে আমি আগুন, পানি, মাটি, হাওয়া একসাথে নফস দিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের একটি হলো হেডমাস্টার কলব, আর তার বিরোধী শক্তি হচ্ছে নফস। আমার কথা বোঝা যাচ্ছে কি এবার? কলব হলো এলেম আলো আমর জগতের, আর নফস হচ্ছে জুলুম জগতের বস্তু। নফস কোন অবস্থায় আল্লাহকে মানতে চাইনি। মনে করে দেখুন, হাজার হাজার বছর পরে আল্লাহ নফসকে জ্বালিয়ে বললো, বলো আমি আনা, আমি আল্লাহ। বলে না 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 না, হাদিসগুলো জানেন না? বুখারী বলছে বারবার, আমি আমি, তুমি নয়, তোমাকে মানি না, তুমি কে? আল্লাহ। কিন্তু কলব রুহু একসাঞ্চে বলেছিল আশহাদু আল্লাহ ইলাহা, সেই সাক্ষী দিয়েছিলেন, মনে নেই? কি বলেছিলেন? আল্লাহ বললে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? আল্লাহ বলেনি? বলেনি? সেই মমতা ব্যানার্জি, যোগী আদিত্যনাথ, অমিত শাহ, মোদি সবাই এক জায়গায় ছিল। যেমন কিয়ামতে সবাই এক জায়গায় হবে না? এই কিয়ামত হবে এক জায়গায় হবে না? কিয়ামত হবে কোথায়? 18 কি
কিয়ামত হবে কোথায় বলছে? কিয়ামত হবে আল্লাহ, আমি আর ওয়াজ করব না। আল্লাহ কিয়ামত হবে কোথায়? আল্লাহ রসুলের ভাষা, প্রাচীন শাম, সিরিয়া, বর্তমানে লেবানন, জর্ডান আর ফিলিস্তিন, ওই এলাকায় কিয়ামত হবে খোকা। জানেন না মক্কা কিয়ামত হবে না? কি জায়গায় ওয়াজ করেছে বাবা? যেখানে যুদ্ধ হচ্ছে। এতো কিয়ামত হবার আগের লক্ষণ গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যাচ্ছি মসজিদে আকসায়, একটু ধৈর্য ধরুন, আগে ইমানটা দেখিয়ে নেয় তো, কারণ ইমানদার ছাড়া টিকতে পারবে না। দীর্ঘ 48 দিন যুদ্ধ হয়েছে, গাজার মুসলমানের ইমানদার বলে তা টিকে গেছে। আমি বোঝাতে পারছি কি? বোঝাচ্ছে, বুঝতে পারবেন, না বুঝতে পারলে মুশকিল। এতটাই খাটছে কেন? রসুল বলেছেন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন কলব দিয়ে আল্লাহ বলা জীবিত থাকবে। হাদিস। কি দিয়ে বলা? মুখ দিয়ে না, মুখ দিয়ে নয়। এ মুখ দিয়ে তো রাস্তায় ধরেছিল, মনে নেই? এই সেই বাসন্তীর ছেলেটাকে, হুগলি জেলা চাকরি করে, মনে করেন ক্যানিন লোকাল উঠেছিল, আর বলেছে বল জয় শ্রীরাম, মনে নেই? লাতি মেরে পাক সরকারের সামনে ফেলে দিয়েছিল, মনে থাকে না কেন? বলেছে বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বল বল বল, মনে নেই আপনাদের? বলে যান কেন? সেটাকে বলেছে জয় শ্রীরাম। না না না, কোনো মুসলমান বলতে পারে না। আর বললো ইমান যাবে না। যদি মুখে বলে ইমান নষ্ট হবে না, কারণ ইমানের সম্পর্ক তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, তাসদিক বিল কলব, আর আরকান বিল আহকাম। প্রথম সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা। দ্বিতীয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা, আর তৃতীয় হচ্ছে গোটা শরীর দিয়ে বলা। আপনার রক্ত, হাড় হাড্ডি, এরে তরিকতের ভাষায় বলে সুলতান আসকার। আপনার শরীর বলবে আল্লাহ, রক্ত বলবে আল্লাহ, হাড় হাড্ডি বলবে আল্লাহ। আপনি মোমেন। এই মোমেনের পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারে না। আমি বুঝিয়ে দিচ্ছি, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আমি চেষ্টা করছি, লক্ষ্য করুন, বোঝা যাবে, কষ্ট করছি হোক, লক্ষ্য করুন। এই মোমেন্টকে কেউ ক্ষতি করতে, কেন? আমি উদাহরণ দিচ্ছি। এবার আপনার আমাকে একটা উদাহরণ দিচ্ছি, উত্তর দেবেন আপনারা। বলুন তো, খ্রিস্টানদের যিনি ধর্মগুরু তার নাম কি? ওনারা বলে যিশু, আমরা বলি ঈসা রুহুল্লাহ। ঠিক বলেছেন, বাহ, আপনি ভুল বলেন, আপনাকে ধন্যবাদ। এই ইংরেজিতে ঈসারে ইংরেজিতে জেসা বলে, ইংরেজিতে ঈসাকে জেসা বলে। আপনারা সবাই জানেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলুন। এই কোরআন শরীফে সূরা আছে, বাড়ি গিয়ে দেখবেন। সূরাটার নাম মরিয়াম। কি নাম? একটা সূরা আছে, নাম তার ইমরান। কি নাম? ইমরান। মনে করে দেখুন, ইমরান একটা সূরা আছে না, ইমরান। ইমরানের বইয়ের নাম হচ্ছে কি? ইমরানের বিবির নাম হান্না। কি নাম? মুস্তফার। ইমরান আর হান্না দুজন মিলে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আপনি আমার একটা বাচ্চা দেবেন আল্লাহ, আমি তাকে মসজিদের খাদেম বানাবো। আছে না কোরআন শরীফে? এ পড়বেন, দেখে নেবেন, বাজে কথা বলি না আমি। ইমরান আর হান্না আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা বাচ্চা দেবেন, আমি কি করব? আমি মসজিদের খাদেম বানাবো। ও ভাই, এই দোয়াটার মানে হলো মসজিদের খাদেম বানাবে। তার মানে হলো ইমরান আল্লাহর কাছে সেলি চেয়েছে না? সেটি সেই না, বুঝতে পারেননি? মেয়ে হলি তো মসজিদ খাদেম হবে না, আপনার মসজিদ খাদেম মেয়ে হবে? ইমরান আল্লাহর কাছে সেটি চেয়েছেন ঘুরিয়ে। আল্লাহর হুকুম হয়েছে একেবারে বুড়ো বয়সে ইমরান আর হান্নার মিলনে একটা বাচ্চা হয়েছে। তবে হবে না ছেলে, না 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 না, ওটা মেয়ে হয়েছে, মেয়ে। ইমরান হান্না, ওর নাম রেখেছে মারিয়াম। মনে করে দেখুন, মা মারিয়াম তখন সবে মাত্র হামাগুড়ি দিতে পারে, একটু হাঁটে। ইমরান আর হান্না স্বামী স্ত্রী বলে, শোনো, আমাদের বাচ্চাটা তো হাঁটতে শিখেছে, আমরা মান্নত করেছিলাম ওকে মসজিদের খাদেম বানাবো, শিগগিরই চলো মসজিদে নিয়ে যাই, মান্নত আদায় করা ওয়াজিব। তখন পৃথিবীতে মসজিদ আছে দুটো। কটা? প্রথম মসজিদের নাম কাবা, মসজিদুল হারাম, আর দ্বিতীয় মসজিদের নাম হলো মসজিদুল আকসা। বানিয়েছিল কে? এই আন্দাজে বলুন, আপনারা শুনে বলেন কেন? মসজিদে আকসার ভিত দিয়েছিল ইব্রাহিম নবী।
লিখে নে। আর কমপ্লিট করেছে সুলাইমান নবী জেনেদের দ্বারা, লম্বা করতে যাব না, সময় নেই ওদিকটায়। শুনুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কমপ্লিট করেছিলেন। ভাই ওই মসজিদের, এই মসজিদের কাছে এসেছে কে? ইমরান আর হান্না। এই সময় মসজিদ ইমামকে, এই সময় মসজিদের খাদেম হলো নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে করে দেখুন, নবী জাকারিয়া সম্পর্কে ইমরানের ভাইরা ভাই বললেন, ভাই আপনার মেয়ে হয়েছে? বলে হ্যাঁ। বলে আমার এখনো বাচ্চা হয়নি, আমি তো বুড়ো, তোমার বুয়ো বুড়ি। জানেন না কোনো সময় আছে সুরা তহা, এরা কেউ যায় না, মুশকিল। ওই যার কাছে গেছে তারও বাচ্চা হয়নি। তার নাম কি? নবী জাকারিয়া। জাকারিয়া বলছে তোমার বুড়ো বয়সে হয়েছে, যাক ভালো হয়েছে। তা এখানে এসছে কেন? বলে আমি এসছি এই জন্যে, মেয়েটাকে মসজিদের খাদেম বানাবো মান্নত করেছিলাম। বলে দাঁড়াও, মান্নত করে যখন আদায় করতে হবে তা কী করবো? উনি কি করেছিলেন ভালো করে শুনুন। মসজিদের সাথে একটা ঘর বানিয়েছিল, 3 দিক দিয়ে ঘরটা, আর চতুর্থটা পার্টিশন করা, বেড়া দেওয়া। তাই কদিক হলো? 4 দিক। 4 দিক মানে 4টে দেওয়াল, একটা হচ্ছে খোলা আর 3টে হচ্ছে অবরুদ্ধ করা। কথা বোঝা যাচ্ছে না? ভালো করে বুঝবেন। 3টে হলো অবরুদ্ধ। কি কি? 3 দিকে দেয়াল, ঠিক যখন আজকে যেমন গাজায় যেখানে যুদ্ধ হচ্ছে, ওর মাঝখানে বসে আছে ফিলিস্তিনের, মাঝখানে বসে আছে ইসরায়েল। ইসরায়েল 1948 সালে জোর করে ওই জায়গাটায় আমেরিকার সহযোগিতায় দখল করে নেয়। ওটা মুসলমানদের জায়গা। ওই জায়গাটার আসল নাম হচ্ছে প্যালেস্টাইন। এর মাঝখানে ওখানে ইসরায়েল, ডান দিকে হলো গাজা, আর পিছনে হলো পশ্চিম তীর। ভালো করে বুঝবেন। ওই গাজায় আছে 23 লক্ষের মুসলমান, যারা নির্বাচনে জয়লাভ করিয়ে মাওলানা ইসমাইল হানিয়াকে ক্ষমতায় এনেছে। এটা কি জানেন? 2006 ভোট হয় গাজায়, তারপরে ভোট হয়েছে। যতবার ভোট হয়েছে হামাসের নেতা জিতেছে ওখানে ভোটে। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী প্রথম যখন বলেছিল হামলা, এটা সন্ত্রাসী হামলা, পরবর্তী পর্যায়ে উনি ঘুরিয়ে নিয়েছেন না, উনি বললেন না এটা ঠিক না। আস্তে আস্তে ওনার মত পাল্টে গেছে না, ইদানিং আর বলছে না যে ওরা সন্ত্রাসী না, আসলে সন্ত্রাসী নয় তো, ওরা তো নিজেদের দেশটা স্বাধীন করার লড়াই করছে। এখন সবাই তাই সমর্থন করছে যত সময় যাচ্ছে। আমি লম্বা করছি না, মূল আলোচনায় ঢুকছি। লক্ষ্য করুন, মা মরিয়মকে একটা এক্সট্রা ঘর করে ওর মধ্যে জাকারিয়া নবী রেখে দিলেন, মানে চারিদিকে অবরুদ্ধ। বোঝা যাচ্ছে কি? ঠিক যেমন গাজা অবরুদ্ধ, এই অবরুদ্ধ ঘরের মধ্যে রেখে জাকারিয়া নবী তালা বন্ধ করে নিজের বাড়িতে গেছে। মনে নেই, অভ্যাস না তো। 3 দিন পরে মনে হয়েছে, 3 দিন, যেই 3 দিন পরে মনে হয়েছে, অমনি দৌড়াতে দৌড়াতে তালায় হাতে নিয়ে খুলে ভিতরে ঢুকে দেখে মা মারিয়াম অমৌসুমি ফল খাচ্ছে। অমৌসুমি ফল, মা মরিয়ামের ফল খাওয়া দেখে জাকারিয়া নবী বুঝতে পেরেছে মা মরিয়াম যে খাবার খাচ্ছে এটা জান্নাতের ফল। তালা খুলে ইমরানের মেয়ে মা মরিয়ামকে জিজ্ঞেস করছে জাকারিয়া নবী, ওগো আমার মেয়ে, এ খাবার তুমি পেলে কোথায়? বলে কেন খালুজি, আপনি তো প্রত্যেক দিন সকালবেলা আমাকে এই খাবার দিয়ে চলে যান। তখন জাকারিয়া নবী বুঝতে পেরেছে মরিয়াম ঠিক বলেছে, ফেরেশতারা আমার চেহারা ধরে এসে মরিয়মকে খাবার খাওয়া। আড়াইতে পেতে 37 দিন হয়ে গেছে, 45 দিন হয়ে গেছে, লড়াই চলছিল, পানি কাটা, রাস্তা কাটা, সব অবরুদ্ধ। ওরা বেঁচে আছে না নাই? আরে চিল্লে বলুন। দাহিয়া কালবির নাম শুনেছেন? রসুলের দরবারে আসতো, নিজের মেয়েকে যিনি নিজে খুন করেছিল, মনে করে দেখুন। এই দাহিয়া কালবি, মনে করে দেখুন, নিজের মেয়েকে নিজে খুন করেছিল। অথচ ফেরেশতা জিবরিল ওনার চেহারা ধরে রসুলের কাছে এসেছেন। আর ওনার চেহারা ধরে যে এসেছেন, হাসান হোসাইন দুজন গিয়ে পকেট টিপছে। জিবরিল তো এ ফেরায় কখনো পড়িনি, কারণ জিবরিল তো দুনিয়ার লোক না, উনি তো ফেরেশতা। আর দুনিয়ার লোক পকেট টেপাটেপি করে। এ আজকে আপনাদের সভা হচ্ছে, বাচ্চারা সব বাপ মায়ের পকেট টিপছে, ঠিক তেমনি পকেট টিপছে কে? পকেট টিপছে হাসান হোসাইন। কেন? পকেটের মধ্যে খাবার আছে কিনা। জিবরিল বলছি ইয়া রাসূল, এ কি ফেরা?
বলে এ হচ্ছে দুনিয়ার ফেরা জিবরিল। বলে ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা বুঝলাম না তো। বলে ব্যাপারটা হচ্ছে আপনি যখন আমার এখানে আসেন জিবরাইলের বেশে আসেন, আজকে আপনি দাইয়া কালবি চেহারা ধরতে গেছেন কেন? বলে কেন? বলে দাইয়া কালবি তো যখন আমার কাছে আসে দুই পকেটে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসে, আপনি খালি হাতে এসেছেন ওরা জানে না আপনি যে দাইয়া কালবি নয় জিবরিল। জিবরিল বড় লজ্জায় পড়ে গেছে, ওই বাচ্চা দুটো আমার কাছে খাবার চাইছে কিন্তু দিতে পাচ্ছি না। জিবরিলের এই অবস্থা লক্ষ্য করছে আমার আল্লাহ। আল্লাহ বলে দিল জিবরিল আপনি অহেতুক চিন্তা করবেন না, আপনি খেয়াল করুন আমি আমার কুদরতি হাতে আপনার দুই পকেটে হাসান হোসেনের জন্য জান্নাতের খাবার ঢুকিয়ে দেব। নারায়ে তাকবীর। আরো জোরে বলবেন নারায়ে তাকবীর। আমি কি আপনাকে বোঝাতে পারছি? আমার কথা বোঝানো যাচ্ছে কি? মা মরিয়ামকে খাইয়েছিল কে? আরে জোরে বলুন। মা মরিয়ামের বয়স এখন 14। মনে করতে তখন মিনিস্ট্রেশন হয়েছে জীবনে প্রথম। হাম্মাম খানায় গিয়ে গোসল করেছে, যেই গোসল করে বাইরে বেরোচ্ছে জিবরিল এসে হাজির পুরুষ বেশে। মা মরিয়াম বলছে আপনি এখানে কেন? বলে আমি জিবরিল। বলে এখানে এসে কেন? বলে আপনার বাচ্চা হবে। বলে কি করে বাচ্চা হবে? বলে হবে, আল্লাহ বলেছে কলা কাজা লেখা, আল্লাহ বলেছে বাচ্চা। মনে করতে দেখুন মা মরিয়ামের পেটে বাচ্চা এসেছিল, আপনাদের মনে আছে? লম্বা করছে না, এই বাচ্চাটাই হলো ঈসা রুহুল্লাহ। আমরা যাকে ঈসা নবী বলি ওরা তাকে যিশু খ্রিস্ট বলে। আমার কথা বোঝা যাচ্ছে কি? এবার আমি প্রশ্ন করেছিলাম, বলুন তো এই ঈসা রুহুল্লাহকে ক্রুশবিদ্ধ করেছিল কারা? খ্রিস্টানরা না ইহুদিরা? ভুল হচ্ছে আপনার, ভুল হচ্ছে আপনার। ঈসা রুহুল্লাহর অনুসারী তো খ্রিস্টান, তারা ঈসা রুহুল্লাহকে ক্রুশবিদ্ধ করবে কেন? ক্রুশবিদ্ধ জেসাস ক্রাইস্ট, যিশু মানে ইসু, আর ক্রাইস্ট মানে ওই আপনাদের এই যে সরবেরিয়ার এখানে আছে না, কাল সকালবেলাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দিচ্ছি তো। ক্রুশবিদ্ধ করেছিল কারা? মনে করে দেখুন ইহুদিরা। কারা? মুখস্থ করে ইহুদিরা। এখন একটা প্রশ্ন একটু আমি করে রেখে চলে যাচ্ছি, মাথায় নেবেন। সেটা হচ্ছে আপনাদের মনে হয় কি কখনো যে তাই তো খ্রিস্টানদের সাথে খ্রিস্টানদের ধর্মগুরু ঈসা রুহুল্লাহকে যারা মারল তাদেরকে সাহায্য করছে কেন আজকের জো বাইডেনরা? আজকের আমেরিকা তাদের টাকা পয়সা দিচ্ছে, বোম দিচ্ছে, কেন দিচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে কি? আসলে আপনারা জানেন না। কারোর কাছে বাইবেল আছে? কারোর কাছে বাইবেল নেই? ওখানে যাবেন কাল সকালবেলা, আমার নাম করবেন, যদি দেয় দেখে নেবেন। আমার কাছে আছে। মাল সাহেব কই? বাইবেলের শেষ খণ্ডে লেখা আছে, শেষ অধ্যায়, জেসাস হ্যাজ কাম, যিশু আবার ফিরে আসবে। ভালো, ও আমি ভুলে গিয়েছি, আল্লাহ আমার মনে ছিল না ভাইয়া, আমি ভুলে গেছি ছোট করে যে জায়গা রাখছিলাম। শোন, লেখা আছে জেসাস হ্যাজ কাম, যিশু আবার ফিরে আসবে, লেখা আছে বাইবেলে। তাই বাইবেলের অনুসারীরা 95% অনুসারী জো বাইডেন, ঋষি সুনাক, ইংল্যান্ড, এরা বিশ্বাস করে ততক্ষণ ঈসা রুহুল্লাহ ফিরবে না, মানে যিশু খ্রিস্ট। আপনারা এটা মানেন তো ঈসা রুহুল্লাহ ফিরবে? হ্যাঁ না বলুন। ঈসা রুহুল্লাহ ফিরবেন মানেন না? আমরা যাকে ঈসা রুহুল্লাহ বলে ওরা তাকে যিশু খ্রিস্ট বলে। ওদের সাথে আমাদের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা জানি মানুষ মারা গেলে আর ফেরে না। আমরা বিশ্বাস করি মানুষ মারা গেলে আর ফেরে না। ওরা বলে না মারা যাবার পরও আসে, এটা ওনাদের মতবাদ, কিন্তু আমাদের নয়। আমরা প্র্যাকটিক্যাল দেখেছি। বালক ব্রহ্মচারী, ভগবান বালক ব্রহ্মচারী বলেছিল সন্তান দল যারা বিশ্বাস করে নেতাজি ফিরে আসবে নেতার বেশে, ওরা বলেছিল আপনাদের মনে নেই যে আমার গুরুদেব আবার ফিরে আসবে ব্রহ্মচারী। 12 দিন পরে ফেরে নাই, বরং নোংরা করে পচি খুঁজি গেছিল বলে সুভাষ চক্রবর্তী বামফ্রন্টের আমল ওকে জোর করে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছিল। এর থেকে বোঝা যায় মানুষ মারা গেলে আর ফেরে না। কিন্তু বাইবেলের বিশ্বাস যিশু ফিরে আসবে। কখন ফিরবে যিশু? যতক্ষণ একজন ইহুদি পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ যিশু ফিরবে না, ঈসা ফিরবে না। এটা হচ্ছে 95 বা খ্রিস্টানদের বিশ্বাস। তাই অ্যাডলফ হিটলার জার্মানিতে ইহুদিদের 60 লক্ষ ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে দিয়েছিল। আর আজকের খ্রিস্টানদের লক্ষ্য হলো ইসরায়েলের সব ইহুদিদের এক জায়গায় ঢুকিয়ে ওদের মেরে ফেলতে হবে, না মারলে যিশু খ্রিস্ট আসবে না। আর খ্রিস্টানরা না, ইহুদিরা বিশ্বাস করে ওদের মেসির নাম হচ্ছে দাজ্জাল। ওদের মসি মানে নবী, মসি মানে উদ্ধারকর্তা। এই ইহুদিদের মসির নাম কি?
জানেন তো দাজ্জাল, দাজ্জাল লিখে নেন, দাজ্জাল কতক্ষণ আসবে না। কারা বিশ্বাস করে? নেতানজিহুয়ার বিরোধী দল সবচেয়ে বেশি যারা ইসরায়েলে বসবাস করে, এরা বিশ্বাস করে ইসরায়েল নামক কোনো দেশ থাকলে দাজ্জাল আসবে না। তাই ইসরায়েল যুদ্ধ করলেও বেশিরভাগ ইহুদিরা প্যালেস্টাইনকে সমর্থন করে। কেন? যখন খ্রিস্টানরা ইহুদিদের মেরেছিল তখন মুসলমান প্যালেস্টাইনিরা ওদের জায়গা দিয়েছিল। তাই এরা বেঈমানি করছে, ভুল বুঝবেন না যেন আমাকে। এই কারণেই ঈসা রুহুল্লাহ আসবে। নিশ্চয়ই সবাই জানেন দাজ্জালকে মারবে কে? ঈসা রুহুল্লাহ না? দাজ্জালকে মারবে কে? ঈসা রুহুল্লাহ না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কি লেখা? কোথায় থাকবে? কাফারা। এটা চিনতে পারবে কারা? কোন ঈমান? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন ওরা যখন আমার জিকির করবে অথবা তাদের সামনে আমার নাম নেওয়া হবে। এই 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 দাজ্জাল বলবে না আমি আল্লাহ? হ্যাঁ না বলেন? দাজ্জাল বলবে না আমি জবাই করতে পারি, বাঁচাতেও পারি। দাজ্জাল বলবে কিনা? হ্যাঁ না বলো। কিন্তু দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে এটা দেখতে পাবে কারা? মুমিনেরা। ওটা তো ভিতরে লেখা থাকবে, চামড়ার ভিতরে কাফার। এখানে মুমিনরা দেখতে পাবে বাম স্তনের দুধের নিচের লতিফায়ে কলব দিয়ে। তাই মুমিনের প্রথম দায়িত্ব তার কলবে ঈমান আনা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। মাফি কলবি গায়রুল্লাহ। তোমার কলব বলবে আল্লাহ আল্লাহ। কেন? তুমি নামাজে দাঁড়িয়ে লা তুদরিকুল আবসার, এই চোখে আল্লাহকে দেখতে পাবে না। অথচ আল্লাহ রাসূল বলে নামাজি নামাজে দাঁড়িয়ে তার আল্লাহকে দেখবে। 18 বছর মসজিদে নামাজে আল্লাহর দেখা পাওয়া যাবে, যে চোখ দিয়ে তার নাম কলবের চোখ, উপলব্ধি করা যাবে। তাই এই মসজিদ চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন, আরো জোরে। এই নতুন ভাবে যে সংস্কার করেছে, আমি এই প্রথম এলাম মসজিদে এই সংস্কার হয়েছে। সুন্দর কাঠামো করেছেন এরা, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আমি দোতলায় গিয়ে বসলাম, যদিও এশার নামাজ পড়ছিলেন আপনারা, আমি তার আগে পড়ে নিয়েছি। এই মসজিদটি সুন্দর করে কর্তৃপক্ষ তাদের মেহনত ভরা অর্থ দিয়ে বানিয়ে আমাকে একটু দায়িত্ব ওখানে বলেছিল, আমাকে আমাদের খোকা বা কর্তৃপক্ষ, কিন্তু আমি ভুলে গেছিলাম বায়ানের মধ্যে, তো মনে এসে ওনারা এসছেন বোঝানোর জন্য রাখছি। আল্লাহর এই মসজিদের ভালোবাসায় একটা 1000 টাকা, 1500, 1, 2, 100 ফুট বালি, কেবল দুটো আমার দাবি। 100 ফুট বালি দিয়ে আর 500, 100, 1000 টাকা একটু উঠে দাঁড়িয়ে এই মসজিদের জন্য আমাকে একটু বলবেন আইজুর ভাই। কেন আমি সাধারণত জানেন আপনারা 2 ঘন্টা করে ওয়াজ করে থাকি, তো 1 মিনিট একটানা প্রায় 1 ঘন্টা 50 মিনিট আমার ঘড়ি অনুযায়ী বায়ান হয়ে গেছে।